আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পেইনার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এবং এটা কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেই নিয়ে কথা বলবো এবং আপনাদের সেই কাজটা দেখাবো। ফার্স্টলি আপনারা পেইনার যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনাকে দেখাবে পেইনার সাইন আপ। এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করার জন্য আপনাকে আমি আজকে দেখাবো। আপনার নাম, ঠিকানা, দেন ইমেল অ্যাড্রেস সকল কিছু সঠিকভাবে লিখতে হবে। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখছি। এভাবে আস্তে আস্তে আপনি প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি একটা পেইনার অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেটা ভেরিফিকেশন সহ। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভবিষ্যতে আরো নতুন নতুন আপডেট পেতে আপনাদের সহায়তা হবে। বয়স অনুযায়ী বয়স দিবেন এবং অবশ্যই সেটা যেন আইডি কার্ড, আপনার যদি স্মার্ট কার্ড থাকে স্মার্ট কার্ড দিয়ে যেন হয়। দেন আপনাকে পেইনারের প্রত্যেকটা অপশন ভালো করে ফুলফিল করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে অ্যাড্রেসটা যেন স্মার্ট কার্ডে যেটা দেওয়া আছে হুবহু সেটাই হয়। যদি সেটা না হয় তাহলে আপনার অ্যাড্রেসটা কিন্তু ভেরিফিকেশন হবে না। সো আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি একটা স্মার্ট কার্ড বা একটা আইডি কার্ড দিয়ে আপনি একটা পেইনার অ্যাকাউন্টই করতে পারবেন এবং অন্য কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি যদি অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে পেইনার কাছে রিকোয়েস্ট জানাতে হবে এবং তার সাথে লাইভ কথা বলতে হবে বা লাইভ চ্যাট করতে হবে। দেন আপনাকে সেটা পরিবর্তন করতে হবে বা নতুন কোনো অ্যাকাউন্ট করতে হবে। তো এর আগে অবশ্যই আপনাকে খুব সচেতনভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টটা পরিচালনা করতে হবে যেন আপনার স্মার্ট আইডি কার্ড দিয়ে খোলার সাথে সাথে এটা ভেরিফিকেশন হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাড্রেসটা সেম টু সেম স্মার্ট কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। আমি সেভাবেই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার বাসা ময়মনসিংহ, আমি এভাবেই দিচ্ছি। আমার অ্যাড্রেসের পিছনে যেভাবে লেখা আছে এবং পোস্টাল কোড যেটা দেওয়া আছে আমি সেটাই দিচ্ছি এবং আমার পার্সোনাল ফোন নাম্বার এবং পোস্টাল কোড অবশ্যই ভুল করা যাবে না। পোস্টাল কোড ভুল করলে কিন্তু আপনাকে যে যদি পেইনার থেকে কোনো চিঠি পাঠায় সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না। সো আপনাকে ভবিষ্যতে কার্ড পাঠাইতে পারে বা আপনি যদি যখন $100 আপ ফাইবার পে, তারপর হচ্ছে freelancer.com, upwork.com এগুলো থেকে যখন $100 ঢুকবে আপনার পেইনারে তখন আপনাকে কার্ড অর্ডার করার জন্য তারা ভ্যালিডেশন দিবে। সো আপনি এটা একটু খেয়াল রাখবেন এবং সিকিউরিটি কোডটা আপনার ফোন নাম্বারে চলে আসবে এবং ফোন নাম্বার থেকে সিকিউরিটি কোডটা সাবমিট করবেন। দেন আপনাকে নেক্সট স্টেপে, তৃতীয় স্টেপে চলে যেতে হবে। সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা এখানে যে আলফাবেটস, নাম্বার এবং চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উপরে, সিম্বলের উপরে আপনাকে ডিপেন্ড করে দিতে হবে এবং পাসওয়ার্ডটা যেন অবশ্যই হাই হয়, তাহলে আপনার অতি সহজেই আপনি সেটা করতে পারবেন। এবং আরেকটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে এখানে দিতে হবে। এই সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের মতো। এখানে আপনাকে এমন একটা নাম দিতে হবে যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন বা যে কোনো প্রয়োজনে আপনাকে এটা জানতে হতে পারে এবং কখনো লাইভ চ্যাট করতে গেলেও এটা আপনার প্রয়োজন। ঠিক আছে, আপনার কাছে আপনার সিকিউরিটি মানে যে টেক্সটটা দিয়েছেন, সিকিউরিটি নেমটা দিয়েছেন সেটা আপনার কাছে জানতে চাইবে এবং আপনাকে আহ, এখানে যে রোবোটিক অপশনটা আছে নিচে যেটা দেওয়া আছে যে লেখাটা সেটা অবশ্যই ভালো করে ফিল আপ করতে হবে। এবং লাস্ট স্টেজ, এখানে এখন পেইনার অ্যাকাউন্টে নতুন করে অ্যাড করেছে, যখনই আপনি পেইনার অ্যাকাউন্ট করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে আপনার বর্তমানে। তার মানে আপনি যখন পেইনার অ্যাকাউন্ট করতে যাবেন অবশ্যই আগে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে হতে পারে। আমি এফএসআইবিএল কে প্রিফার করি কারণ তারা খুব দ্রুত টাকা রিসিভ করে এবং পেইনারে উইথড্র দেওয়ার 2 দিনের ভিতরেই টাকা রিসিভ হয়ে যায়। ইনশাল্লাহ আমি এটা দেখেছি, তারা খুব দ্রুত কাজ করে এবং টাকা রিসিভ করে খুব দ্রুত। এবং পেইনার থেকে যখন আমরা উইথড্র দিই তখন খুব দ্রুত রিসিভ হয়, টাকাটা চলে আসে ব্যাংকে শেয়ার মাধ্যমে। তারপর সকল টার্ম এন্ড কন্ডিশনগুলো এগ্রি দিয়ে আপনি সাবমিট করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে। আপনার ইমেলে একটা ইমেল আসবে, সেটা হচ্ছে আপনি ইমেলটাকে অথরাইজ করতে হবে। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, আশা করি ইমেলটা খুব দ্রুতই চলে আসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই ইমেলটা যেন অথেন্টিক হয় এবং ইমেলটা হারানো যাবে না। অবশ্যই ইমেলটা যেন ভেরিফিকেশন থাকে ফোনের মধ্যে, যে কোনো সিমের মধ্যে। এই চলে এসেছে আমার কাঙ্ক্ষিত মেসেজ। এখান থেকে আমাকে জাস্ট ভেরিফাই করতে হবে, ভেরিফাই মাই ইমেল ক্লিক করার সাথে সাথে এটা আমার ভেরিফাই হয়ে যাবে
এবং আমার একটা পেইনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তারা আমাকে জানিয়ে দিয়েছে। এখন এটাকে আমাকে পেইনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, তাহলে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন বলতে গিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আমাকে এখানে যে টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, আমার ফোনে একটা এসএমএস আসছে, এসএমএস কোডটা এখানে বসাইতে হবে। বসানোর পর আমাকে সাবমিট করতে হবে। আমি একটু অপেক্ষা করি আমার এখানে মেসেজটা আসা পর্যন্ত। মেসেজটা চলে এসেছে। এটা কিন্তু প্রতিবারই পরিবর্তন হবে, ইটস নট আ পিন, এটা একটা ওটিপি মাত্র। এবং এইটা টু স্টেপ ভেরিফিকেশন, এটা আপনাকে কপি করে রাখতে হবে। ফিউচারে যখন আপনি টার্ন করবেন তখন আবার আপনাকে এই নাম্বারটা জমা দিতে হবে। এটা প্রথমবার লগ ইনের ক্ষেত্রেই হয়, পরে আর হবে না। একটু অপেক্ষা করি। আমার নেটটা মেবি একটু স্লো কাজ করতেছে। এটা কয়েকটা বারে ওপেন হয়েছে, সেটা আমি চেক করলাম। এখন আমাকে আপডেট ইউর সিকিউরিটি সেটিং, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইটার ভিতরেও আপনি যখন ওইখানে টু স্টেপ ভেরিফিকেশনের ভিতরে আপনি যে নেমটা দিয়েছিলেন বা যে সিকিউরিটি দিয়েছিলেন সেই সিকিউরিটি এখানে পুনরায় চাচ্ছে, কারণ সে জানতে চাচ্ছে যে সিরিয়াসলি এটা কি আপনার অ্যাকাউন্ট কিনা বা আপনি কি লগ ইন অ্যাক্সেস আছে কিনা। সো এখানে আপনি সেম নামটাই ব্যবহার করবেন। যদি অন্য কোনো নাম ব্যবহার করেন তাহলে কিন্তু পেইনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সো সাবধান, খুবই সতর্কভাবে আপনাকে সেই নামটা ব্যবহার করতে হবে। আমার যেটা দেওয়া ছিল আমি সেটাই দিয়েছি। এখন আমাকে আবার একটা মেসেজ পাঠাবে, ওই ওটিপিটা এখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সাবমিট করতে হবে। আমার মেসেজ চলে এসেছে, আমি এদিকে লিখছি 727714। ওকে, ফরওয়ার্ড ইউর আনসার। আমার যদি আনসারটা আমি ফেরত পেতে চাই তাহলে আমাকে এখান থেকে যেতে হবে। অলরেডি আপলোডেড হয়ে গেছে। সো এখন আমাকে ভেরিফিকেশনের জন্য আমার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ডটা জমা দিতে হবে, এবং এটা খুবই দ্রুত হয়। আপনি জাস্ট স্মার্ট কার্ডটা জমা দিবেন, 1 থেকে 2 দিনের ভিতরেই সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, যদি এই স্মার্ট কার্ড দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট না করা থাকে। আমি একটু ঘুরে আসি ট্রানজ্যাকশন, আমার যেহেতু কোনো ট্রানজ্যাকশন নাই, সো আমার এখানে কিছুই দেখাচ্ছে না, কারণ আমার এখানে কোনো ডলার নাই। আগে আমাকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে, দেন আমাকে এখানে ডলার সেন্ড করতে হবে। সেটিংয়ে যাব, যার পরে ভেরিফিকেশন সেন্টারে যাব। আর প্রোফাইল সেটিংয়ে গিয়ে আমি প্রোফাইলটা চেক আউট করতে পারি যে আমি আসলে প্রোফাইলে যা যা দিয়েছি সেটা আমার আইডি কার্ডের সম্মত হয়েছে কিনা। এখান থেকে আমি একটা সুযোগ পাবো, যদি আমার আইডি কার্ডের সাথে মিল না থাকে তাহলে আমি একটু পরিবর্তন করতে পারবো। জাস্ট ভেরিফিকেশন সেন্টারে চলে যাব। এখানে আমাকে গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি, মানে আমার আইডি কার্ডটা জমা দিতে বলতেছে, সেখানে আমি জমা দিব। সাবমিটে ক্লিক করব। দেন আমাকে নিচে আসতে হবে। এখানে কয়েকটা জিনিস জমা দেওয়া যায়, এক হচ্ছে পাসপোর্ট জমা দেওয়া যায়, আর এক হচ্ছে আইডি কার্ড জমা দেওয়া যায়। স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি দেব। প্রথম যে ইয়েটা আছে, ব্রাউজারটা আছে, সেখানে আমি ক্লিক করার পরে সেখানে আমাকে ফন্ট সাইজটা, আইডি কার্ডের ফন্ট সাইজটা এখানে জমা দিতে হবে। আমাকে দুইটা সাইডেরই স্ক্যান কপি রাখতে হবে আমার পিসিতে। আমি ফাইলে যাচ্ছি, আমার এখানে অবশ্যই রাখা আছে। এই ফন্ট সাইডটা সামনে জমা দিতে হবে এবং ব্যাক সাইডটা পিছনে দিতে হবে। মানে একটা জমা দেওয়ার পরে সেটা নিচে চলে আসবে, তাতে কার্বন পিছনে, এবং দ্বিতীয় যেটা থাকবে সেটা আমাকে ব্যাক সাইডটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। দেন এখানে আমাকে এখন আন্ডার রিভিউ দেখাবে। ইনশাল্লাহ এখন এটা 2 দিনের মধ্যে অ্যাক্টিভেশন হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। এবং আমি ভিডিওটা একটু পরে করেছি, আমার এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। আমি আপনাকে পরবর্তীতে যখন টাকা ট্রানজিশনের কোনো নতুন ভিডিও করব তখন আপনাকে সেটা দেখাবো। এটা এখন আন্ডার রিভিউ আছে। ধন্যবাদ সবাইকে।